গুড মর্নিং। আজকে আমাদের তামিলনাড়ু ট্রিপের কর্ণাটকা তামিলনাড়ু ট্রিপের হচ্ছে ডে 9। তো আজকে আমরা এই আদিযোগী থেকে হচ্ছে কন্যাকুমারীর উদ্দেশ্যে যাব। তো দেখো এখন তোমাদের আমি আদিযোগীর দর্শন করাচ্ছি। কালকে রাত্রে লাইট শো করিয়েছি অবশ্যই। এবারে আজকে আমরা এসছি এখানে দিনের বেলা, একটু কালকে যেহেতু সন্ধে হয়ে গেছিল ভালোভাবে ফটো টটো তোলা হয়নি, তো আজকে তাই ফটো তুলতে এসছি। একটু ফটো তুলবো, ফটো টটো তুলে তারপরে আমরা এখন ওখানে ধ্যানলিঙ্গ ওইগুলো যেগুলো ওগুলো পুজো হচ্ছে, তো ফোন টোন জমা রেখে যেতে হবে। তো ওখানে তো আমি তোমাদের ভিডিও দেখাতে পারবো না কিছু, তাই জন্য এই মূর্তিটার সামনেই জাস্ট ভিডিওটা করতে পারবো। সেই জন্য দেখো এই তোমাদেরকে এখানটায় দেখাচ্ছি। আর চারিদিকে পরিবেশটা দেখো কি সুন্দর, ভীষণ সুন্দর জায়গা একদম। এই দেখো পাহাড়, একদম পাহাড়ের নিচে হচ্ছে এই মূর্তিটা বানানো। একদম আদিযোগীর মূর্তির একদম সামনে দাঁড়িয়ে আছে। পেছনটাতে দেখো পাহাড়, এই হচ্ছে আকাশের অবস্থা, এত সুন্দর এই সূর্যি মামা। আর মূর্তিটা অসম্ভব সুন্দর লাগছে। এইখান থেকে ধ্যানলিঙ্গতে যাওয়া যায়, কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। আর হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটাতে ওই ধ্যানলিঙ্গতে উঠতে গেলে তোমার জুতো ক্যামেরা সব জমা দিয়ে যেতে হবে। ফোন সিঁড়িতে উঠতে হয়। হ্যাঁ, জুতো ক্যামেরা ফোন সবকিছু জমা দিয়ে যেতে হবে, কেননা ওই কালকে ওই মানে এর বউটা বলছিল, হোটেলের ওই মালকিনটা। এই মূর্তিটা কিন্তু পুরো ইস্পাতের তৈরি। দেখো আমরা এখানে একটা হোটেলে খেতে ঢুকেছি, অনেকটা বেলা হয়ে গেছে, দেখো 12টা বাজে আমাদের আদিযোগী থেকে আস্তে আস্তে। বেটু এখানে খাচ্ছে পাঁপড় ভাজা, আমরাও খেলাম আজকে পাঁপড় ভাজা, কেননা যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। প্লেন ধোসা খাচ্ছে, তো আমরাও খেলাম প্লেন ধোসা। কেমন খেলে? খুব ভালো না হলেও মোটামুটি মানে ভালো, ঘি রোস্টেড ধোসা খেলাম। আর এই দেখো এরকম কলা পাতায় খেতে দিয়েছিল। হ্যাঁ, আমাদের ওখানে থেকে অনেক ভালো। আর এই যে দেখো এইটা সাম্বার, একটা টমেটোর চাটনি। দুটো দোসা খেয়েছে। না, পাপা দুটো খায়নি, আমিই দুটো খেলাম প্রায়। পাপা অর্ধেক, একটা একটা দুজনে সিঙ্গেল সিঙ্গেল খেলাম, আর একটা দুজনে অর্ধেক অর্ধেক করে খেলাম। তো এই যে, আর এই দেখো চা, এই হচ্ছে খাবার। বিল এখনো দিয়ে যায়নি। এখানে এখন দেখো দুপুরে খাওয়ার আয়োজন হচ্ছে, এখানে কিন্তু সব কলা পাতায় খেতে দেয়। আর কোন এতে বাটি, তো একটা চা হলো, বললো এটা ট্র্যাডিশনাল খাবার, এখানে কেউ বাটিতে খায় না, যাই না। আর সামুদ্রিক স্যুপ খাবে বলে, এই তো এখানে হ্যান্ড ওয়াশ। তো দেখো রেস্টুরেন্টটা কিন্তু খুব বড়, এখানে রুমসও অ্যাভেলেবেল আছে। দেখো বাইরের দিকে এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এটার নাম হচ্ছে আরিয়াস হোটেল অ্যান্ড বেকস। এটা পিওর ভেজ, আর এটার পাশে একটা কাউন্টার আছে, সেটাতে হচ্ছে ননভেজ পাওয়া যায়। হলো বাবু, খাওয়া হলো? চলো এবারে আমরা খেয়ে দিয়ে উঠে এবারে আমাদের জার্নি স্টার্ট করব একদম। এখন বাজে অলরেডি দেখো 12টা 5 হতে যাচ্ছে। চলো কোথায় গিয়ে পৌঁছাবো জানি না, রাত্রি 10টা তো বাজবে। চলো এখন রাস্তা যেতে যেতে আবার কথা হবে। দেখো এদিকে পুরো নারকেল গাছের একদম বাগান। আমরা এখন মাদুরাই থেকে 160 কিলোমিটার দূরে আছি। আর তো মাদুরাই পৌঁছাতে এখন কন্যাকুমারী পৌঁছাতে দেখাচ্ছে মোটামুটি ওই 8টা 10-15 বাজবে। কিন্তু এখন হয়তো আমরা একটু রেস্ট করব, এ সমস্ত করে আমাদের মোটামুটি পৌঁছাতে অনেকক্ষণই দেরি লাগবে, হয়তো রাত্রি 9:30 10টা বেজে যেতে পারে। তো আমরা কন্যাকুমারী ওই গান্ধী বিচের কাছে লোকেশন দিয়ে রেখেছি এখন আপাতত। ওটা দেখা যাক কোথায় কতক্ষণ পৌঁছাতে পারি।
খাওয়া দাওয়া শেষ করে আপাতত উঠেছি, এখন আপাতত গাড়ি চলবে। রাস্তাটা মাঝখানে ভীষণ বাজে ছিল, মানে হাইওয়েতে কাজ হচ্ছে, তো সেই কাজ হওয়ার জন্য তোমার হচ্ছে এদিক দিয়ে ভাঙা, ওদিক দিয়ে চোরা, এইরকম। দেখো একটা সামনে একটা কত সুন্দর উইন্ডমিল, এই দেখো একটা উইন্ডমিল, এই দেখো উইন্ডমিল দেখা যাচ্ছে, দেখো। আরো আসবে নাগেরকলে, আমরা মাদুরাই ছাড়িয়ে যখন নাগেরকলের দিকে যাব, কন্যাকুমারীর ওই সাইডের দিকে, আমরা তখন আরো দেখতে পাবো। তখন হয়তো সন্ধে হয়ে যাবে, হ্যাঁ ওই আর কি, তখন সন্ধে হয়ে যাবে। তখন এখানে প্রচুর উইন্ডমিল আছে, দেখো দূরে দূরে সব। না আমরা আবার ওই কন্যাকুমারিকা থেকে যখন রামেশ্বরম যাব তখন আবার দেখতে পাবো। নাগেরকল থেকে তখন তো সকালবেলা, তখন দেখতে পাবো। রাস্তাটা সুন্দর, দেখো দুধারে পুরো, দুদিকে পুরো একদম। এই দেখো এদিকে হচ্ছে নারকেল গাছের জঙ্গল, মানে জঙ্গল মানে নারকেল গাছের, এগুলো কিন্তু চাষ হচ্ছে। আর এদিকেও হচ্ছে নারকেল গাছের চাষ হচ্ছে। আর তারপরে ওই মাঝে মাঝে নারকেল গাছের সাইড দিয়ে আকাশটা খুব সুন্দর লাগছে, একদম মেঘমুক্ত পরিষ্কার আকাশ। এই দেখো উইন্ডমিল গুলো, দেখো এখানে প্রচুর উইন্ডমিল আছে, এখানে উইন্ডমিল প্রচুর আছে, এখানে দেখা যাচ্ছে। আর এই আমরা যাচ্ছি লেফট সাইডে কিন্তু পাহাড় আছে, কিন্তু ওই দিকগুলো দেখা যাবে না, কেননা পাহাড়গুলো সব মেঘে একদম ঢেকে আছে। এদিকটায় দেখো প্রচুর উইন্ডমিল, ভীষণ সুন্দর লাগছে, উইন্ডমিল গুলো ঘুরছে। আর হচ্ছে উপরে আকাশটা, পাশে এখানে নারকেল গাছ, ভীষণ সুন্দর একটা মানে সিনিক বিউটি। ওইখানে দেখো দূরে দেখো, এদিকে প্রচুর উইন্ডমিল, ভীষণ সুন্দর লাগছে দেখতে কিন্তু। খুব সুন্দর। মেট্রো তো এখানে গানই গাইতে শুরু করে দিয়েছে, কতগুলো উইন্ডমিল, কতগুলো উইন্ডমিল। আবার আবার কি মাঝখানে আছে নাকি, ডাইভারশন আছে, তার মানে ডাইভারশন আছে, ডাইভারশন আছে। আবার সামনে কোথায়, পালাপাম পট্টি, পালাপাম পট্টি, এইদিকে কি পালাপাম পট্টি, এইদিকে রাস্তাটার নাম হচ্ছে পালাপাম পট্টি। এই রাস্তাটাতে কিন্তু প্রচুর ডাইভারশন আছে, রাস্তাটায় কাজ হচ্ছে তো সেই কারণের জন্য প্রচুর ডাইভারশন। এই দেখো একদম সামনেই একটা উইন্ডমিল। খেলেই হলো। এটা কি আছে এগুলো, ইমা এগুলো কি ফল? কুচবিহারি, এখানে নারিয়েল পানি আনতে, ওগুলো কি ফল, একটু খাবে? নারিয়েল পানি আমি কিন্তু আর নামছি না। পাটি আনতে, ওই এখানে স্ট্রই দেবে কিনা তার ঠিক নেই। জল খাবি তো? তো বন্ধুরা দেখো, আমরা এখানে একটা টোল প্লাজার কাছে দাঁড়িয়েছি। তো এখানে দেখো ভ্যারাইটিস অফ কেক, পেস্ট্রি, আর এগুলো কি নাড়ু কি বিক্রি হচ্ছে আমি ঠিক বলতে পারবো না। ভ্যারাইটিস অফ চিপস, এই পাঁপড়গুলো এখানে খুব পাওয়া যায়, এদের এখানের এগুলো বানানো এই পাঁপড়গুলো দেখো। এই যে আমরাও নিয়েছি দুটো, আর খুব ভালো। আর এই না এগুলো নাও, এইটা নাও আগে। এখানে দেখো ভ্যারাইটিস অফ সুইট, এটা হলো জিলিপি মতন কি দেখা যাচ্ছে জানি না। এই দেখো এখানে টোকেন নিয়ে এখানে দেখো ভাজা পাওয়া যাচ্ছে, ভ্যারাইটিস।
কোথায় গেল এই লোকটা? বলছি কলার বড়াও মনে আছে, জানো তো? কলাটা খাবে না? এই না, এটা না, এটা নাও একটা। কলা বড়া তুমি খাবে? না না না, নিয়ে না, কলার বড়া ওখানে গিয়েই খাবে। হ্যাঁ ঠিক আছে না। মেদু বড়া, এই সস মস নেবে না, শুধু নেবে। একটা একটা করে নেবে। দেখো হ্যাঁ 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 হ্যাঁ। নো, দাও দাও দাও। এই দেখো একটা কলার বড়া আর একটা মেদু বড়া নিলাম। এই যে আমার কাছে, খেয়ে নিয়ে এটা দিয়ে তারপরে চাটা নিচ্ছে। এইখানে চাটা নেওয়া হবে। প্রচুর ভিড়, দেখো বাস এসে দাঁড়িয়েছে। এটা একটা বড় টোল প্লাজা। আর তো চলো এটা খেয়ে নিই। বেটু ওখানে বসে চিপস খাচ্ছে। তো বন্ধুরা, অ্যাট লাস্ট আমরা কন্যাকুমারিকা এসে পৌঁছেছি। এখন বাজে প্রায় রাত্রে 11টা। তো এই জাস্ট আমরা হচ্ছে হোটেলে ঢুকলাম। আর কাল সকালে তোমাদের আমি হোটেলটা দেখাবো। আর হচ্ছে যেটা ব্যাপার, খাবারটা আমরা প্যাক করে নিয়ে চলে এসেছি। তো তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট করি। অনেকটা রাত্রি হয়ে গেছে, কাল সকালে আবার বিবেকানন্দ রকে যাওয়ার আছে। তো সবাইকে এখন টাটা।